তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া শেষ। আজকে বৃহস্পতিবার, তো সেভাবে কিছুই করতে পারিনি সকাল থেকে। কি বলতো, সকালে একটু উঠতে দেরি হয়েছে। আগের দিন রাতে একটা নিমন্ত্রণ ছিল, তো তো সেখান থেকে খুব বেশি দেরি করিনি, কিন্তু আসতে একটু শুতে একটু দেরি হয়েছে। এসেছি তাড়াতাড়ি, শুতে দেরি হয়েছে। তো যাই হোক, তারপরে সকালবেলা খাবার দাবার করলাম, করে বাজারে গেলাম। আবার একটা বাড়ির থেকে গিয়ে দুধ আনতে হয়, সেখান থেকে দুধ আনলাম, বসে থেকে আনতে হয়েছে, তখনও না ছাকাই হয়নি দুধটা, তো সেই জন্য একটু দেরি হয়েছে। তো আস্তে আস্তে 12টায় বেজে গেছে। তো তারপরে দেখো এসেই আগে পুজোর কাজটা করলাম। এই যে, তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন যাবো সোজা রান্নাঘরে। মাছ আছে, এখন প্রায় 1টাই বেজে গেছে। তো এখন যাবো, মাছ আছে, মাছটাকে ধুয়ে বেছে নিয়ে তারপরে রান্না বান্না। তো ঠিক আছে, চলো রান্নাঘরে যাই। লাইটটাকে বন্ধ করে দিলাম, এই ঘরে এখন আর আসা হবে না। তো এরপরে তো এই যে দেখো, দুধের বোতলটা না একটু ছোট হয়ে গেছে। মানে আমরা জানি যে এটা 1 লিটারের বোতল। তো যখন দুধ আনতে গেলাম, সেখানে সামান্য একটু, সামান্য না, একদম মোটামুটি একটু 50 গ্রামের মতো বেশি হয়েছিল। তো সেটা না ধরেনি ওখানে। তো যেহেতু চেনা জানা লোক, আরও অন্য আরেকদিন নিয়ে আসবো। মাঝে মধ্যে বেশিও দিয়ে দেয়, কাজে কিছু বলার নেই। কেন কি বলো তো, যখন বেশি দেয় সেটা নিতে পারি, যখন কম হবে তখন কেন নিতে পারবো না, তাই না? তার মধ্যে ভুলটা আমারই। নিয়ে যাই 2 লিটারের বোতল, তো সেটা না ধোয়া হয়নি, তো সেই জন্য আর কি। তো যাই হোক, দেখো এখানে যে মাছ এনেছি, এটা হচ্ছে রুই মাছ। তো সেটাকেই ঢেলে রেখে গেছিলাম চলে ঠাকুর ঘরে। তো সেখান থেকে এসে তারপরে যে এখন শুরু করব। তো এখানে কি বলো তো, ভাবছিলাম যে একটু ভয়েস দিয়ে কথা বলি তোমাদের সঙ্গে। সেটা তো এখন হয় না, সবসময় ভিডিওর মাঝখানে মাঝে মধ্যে একটু ভয়েস দিলে ভালো হয়। তো দেখো, ভয়েস দেওয়ার সাথে সাথেই না ওই যে আমার যা চলে এসছে। এখন কি আর করার, ভাবলাম এলো যখন তাহলে ওর সঙ্গে একটু গল্প করি। আমাদের বাড়িটা না মানে এতটা লাগালাগি বাড়ি আর কি, যে এ বাড়ির কথা ও বাড়িতে শোনা যায়, ও বাড়ির কথা এ বাড়িতে শোনা যায়। কেন কি প্রথম দিকে যখন আমি ভয়েসটা দিলাম, সেখানে শুনতেই পাচ্ছিলে তোমরা সিটি দেওয়ার আওয়াজ, সেটা কিন্তু আমাদের বাড়ির না, আমাদের পাশের বাড়ির। তো সেইভাবেই না কথাটাও শোনা যায়, মানে যে কোনো কাজ করলে সেটা শোনা যায়। তো সেই জন্য ভয়েসটা আমি তখন ঠিকঠাক দিতে পারি না। আর এইটাই একটা কাজের সময়। তো সেই জন্য আর কি ভিডিওটা করে তারপরেই ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ও যখন এসছে ওর সঙ্গে একটু গল্প টল্প করি। সবসময় তো যাওয়া হয় না, আমিও কাজে ব্যস্ত থাকি, ওও থাকে। যখন ওর সময় হয় আমার হয় না, যখন আমার সময় হয় ওর হয় না, এই আর কি। তো তার মাঝখানে আবার ওই মেয়ের পড়াশুনো শুরু হয়ে গেছে না, তো সেটার জন্য যদিও খুব একটা সময় আমি দিই না। আমার মেয়েকে কিন্তু আমাকে দেখাতে হয় না, ও নিজে নিজেই যতটা সম্ভব করে। তারপরেও দেখবে মা একটু পাশে না বসলে তাদের হয় না, তখনই মনে হয় যে ফাঁকিটারও বেড়ে যায় বেশি। আমি কিছু দেখালাম কি না দেখালাম সেটা বড় কথা না, ওর পাশে বসে থাকতে হয়, সেটাই হচ্ছে বড় কথা। তো দেখো, ওর সঙ্গে কথা বলতে বলতে যে মাছটাকে রান্না করব। কটার সময়, 1টার সময় ঢুকেছি, 2টোর মধ্যে কমপ্লিট করতে হবে। তোমাদের দাদাভাই 2:15 থেকে 2:30টার মধ্যে বেরিয়েই যাবে, এসে তো থাকবেই না, যেহেতু আজকে হাটবার। তো একটু চাপেই হয়ে যায়। কি বলো তো, সকাল থেকে না তেমন কিছুই করিনি, সব কিছুই প্রায় আমার শাশুড়ি মাই করেছে ঠাকুর ঘরের। আমি তো শুধু পুজো দেওয়াটা করলাম, তার আগেও তো প্রচুর কাজ থাকে, সেটা কিন্তু আমার শাশুড়ি মাই করেছে। তো উনি করে বেরিয়ে গেছে, তারপরে আমি এসে পুজোটা দিয়েছি। সেটা যদি না হতো তাহলে কিন্তু আমার আরও সময় লাগতো। তাহলে কি করতাম, তাহলে আমি আগে রান্নাটাই কমপ্লিট করতাম। কেন কি তোমাদের দাদা ভাইয়ের সময় তো আর পরিবর্তন করা সম্ভব না, নিজেরটা করলে করাই যেতে পারে, এই আর কি। তো দেখো, ওইদিকে তানি এসছে, তানির জন্যই ওর মা এসছে। তানি অনেকক্ষণ থেকেই শুরু করছিল আমাদের বাড়ি আসবে, সেই সকাল থেকেই। কিন্তু আমারই ঠিকঠাক সময় হচ্ছিল না, যার জন্য ওকে মানে ডাকলেই আসতো, আমি আর ডাকতেও পারছিলাম না। তো তারপরে ও নিজের থেকেই চলে এসছে, দেখলো যে বম্মা তো আর ডাকছে না, তো নিজের থেকেই চলে এসছে আর কি। তো দেখো, ওর সঙ্গে গল্প করতে করতে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। মোটামুটি সব মাছই রান্না করছি, 2 পিস রেখে দিব। কিসের জন্য সেটাও বলি, মানে আমাদের বাড়িতে তো মাছ খায় একদম গড়াগড়ি, কেউ বেশি খায় না, একমাত্র তোমাদের দাদা ভাই ছাড়া। তো এই যে দেখো, আমাদের তানি ওর মা চলে যাচ্ছে নিয়ে। অনেকটা সকালে ওঠে, তো সকালবেলা স্কুল ওর, তো দুপুরবেলা একটু তাড়াতাড়ি না ঘুমোলে ভালো লাগে না, ছোট মানুষ না, তো সেই জন্য। আমার মেয়েও স্কুল থেকে এলো এখনই, ও ঢুকলো বেরিয়ে গেল, এই আর কি। তো এখানে দেখো যে মাছের ঝোল আমার হয়ে গেছে। তো মাছের ঝোলটা করছি আলু বেগুন দিয়ে,
তো এখানে হচ্ছে বেগুনটাকে আগে ভেজে রেখেছিলাম, এখন বেগুনটা দিয়ে দিলাম। আমার মেয়ে এসছে, এসে যে কমলা লেবু খেলো, ওকে একদম হাতে তুলে দিতে হয়। এখানে মাছটাকে দিয়ে তারপরে আমি একটু ধনেপাতাটা কেটে নিব ঝোলের মধ্যে না, এখনকার দিনে একটু আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করলে বেশ ভালো লাগে খেতে। এই দিনে তুমি যেটাই রান্না করো না কেন সব কিছুতেই কিন্তু ধনেপাতাটা চলে। আর এখন সমস্ত ধনেপাতা লোকাল পাবে, কোনো বড় বড় মানে হয় না যে চালানি, সেটা কিন্তু নেই, এখন সমস্তটাই লোকাল। তো খুব ভালো লাগে। সকাল থেকে কিন্তু আমরা কেউ খাইনি, শুধু আমার মেয়ে খেয়েছে আর ওর বাবা খেয়েছে। ওর বাবারটা তো দিতে গেছিলাম, সেটাই। কেউ বলতে আমি আর আমার শাশুড়ি মা, আমরা দুজনে খাইনি, সকাল থেকে চা খেয়েই আছি, খাবার সময়টুকু পাইনি আর কি। উনিও আজকে উঠতে একটু দেরি করেছে, প্রায় 9:30 বেজে গেছিলো ওনার উঠতে। তো উঠেই সোজা ঠাকুর ঘরে চলে গেছে, মানে উনি উঠেছে, আমি মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, এরকম আর কি। তো মেয়ে স্কুলে চলে গেছে, ওইদিকে আমি দোকানে দিয়ে তারপরে আবার গেছিলাম দুধ আনতে। সেখান থেকে বাড়ি আসতে আসতে আমার পাক্কা 1 ঘন্টা লেগেছে। তো এই 1 ঘন্টা বাড়িতে থাকলে কিন্তু প্রচুর কাজ করা যায়। কি করব, কিছু করার নেই, ওই 1 ঘন্টা আমাকে দিতেই হবে, ওটা ওখান থেকে আনতেই হবে। একটু ভালো খেতে গেলে না কষ্ট করতে হয়, বুঝলে। বাড়িতে তো দিয়েই যায়, সেগুলো না ভালো না, মানে মেয়ের সহ্য হয় না আর কি। তো এখানে দেখো মেয়েকে যে ফল দিয়েছিলাম, এটা কিন্তু ঠাকুর ঘরে যে পুজো দিয়ে এসেছিলাম সেই প্রসাদটা। কেউ খায় না, বাটিতে পড়েই থাকে, কেউই খায় না। তো মাঝে মধ্যে কী হয় বলো তো, রাত 9:30 10টার সময় গিয়ে আমি খাই, ফেলে দিব, মায়া লাগে, সেই জন্য তখন আমি খাই রান্না করতে করতে। তো ওই যে কমলাটা খেলো, আপেলটা খায়নি, সেটা এখন আবার আমি খাচ্ছি। কেউই খেতে চায় না আমাদের বাড়িতে, মানে মেয়েকেও জোর করে খাওয়াতে হয়। এখন মেয়ে তো ছোটোকে জোর করতে পারি, বাকি কাউকে তো আর জোর করতে পারি না, তাই না। তো এখানে দেখো মাছের ঝোল আমার হয়েই গেছে। তো মাকে বললাম খেয়ে নাও, মা বলছিল খিদে পেয়েছে অনেক, সে বললাম না সকাল থেকে খায়নি। তো আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও এখন। তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে, ওর আবার কিছু মালপত্র নেওয়ার আছে, সেগুলোকে গুছিয়ে রাখছে। তো সেই জন্য ভাবলাম বললাম তুমি বসে নাও, তারপরে ও এলে ও খেয়ে নেবে। আর মেয়ে তো যেহেতু সকালে খেয়েছে, ওর 5-10 মিনিট দেরি হলে কোনো ব্যাপার না। তো ওই যে ও দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। কী বলো তো, বাড়িতে চালের বস্তা আছে তো অনেক, তো সেগুলোর থেকে ঢেলে নিতে হবে, একা একা ঢালা সম্ভব না, অনেক বড় বস্তা না, একা একা ঢালা সম্ভব না। তো সেই জন্যই আমাকে ডাকছে। আর এখানে দেখো বাড়িতে এসে দেখি আমার ওই জায়ের বাপের বাড়ি থেকে লাউয়ের ডোগা দিয়ে গেছে। তো সেটাকে ভেবেছিলাম রান্না করব, আমার ডোগা খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু কি বলো তো, মানে সময়ের জন্য করতে পারলাম না। আর মাছের ঝোল হতে হতে সবার খিদেও পেয়ে গেছে, খেয়ে নিচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে এখন এটা করলে আরও সময়ও লাগবে, খাওয়াটাও ঠিকঠাক হবে না। তো সেই জন্য ঠিক আছে কালকেই করব, রাতের বেলা কেটে রাখবো আর কি। তো ওই যে চালের বস্তাটা ফাঁকা হয়েছে, এনে রাখলাম বাইরে, মানে যার যেখানে জায়গা আর কি। এটাকে এনে আবার এক জায়গায় জমা করে রাখি পরে বিক্রির জন্য। তো আমি সব কিছু একবারে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে পরে ওটাতে হাত না দিতে হয়। তো রান্না করতে করতে না, মানে হাউস কোটটা পরবো সেই সময়টুকু পাচ্ছিলাম না আর কি, এত ঠান্ডা লাগছিল। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, ওকে খেতে দিচ্ছি। তো ভিডিওটা আর বেশি দূর টানবো না। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো। আর আমার একটা দিদিভাই খুব ভালোবাসে আমাকে, তো এর আগের ভিডিওটা একটু ঝাপসা এসেছিলো। সত্যি কথা বলতে তোমরা অনেকেই দেখো, কেউ কিন্তু কমেন্টে ভালো খারাপ কিছুই বলো না। ওই দিদিভাইটা আমাকে বলেছে, হয় না, আমি সবাইকেই বলি ভালো খারাপ যাই হোক না কেন আমাকে একটু বলো, তাতে করে আমি একটু শুধরানোর চেষ্টা করতে পারি। তো ওই দিদিভাইটা আমার মনে হলো যে না, উনি সত্যিই খুব ভালো মানুষ, সে আমার ভালোটাই চায়, সেই জন্যই আমাকে বলেছে। তো যাই হোক, ওই ভিডিওটা আমার নিজের ভুলের জন্যই এরকম হয়েছিল। কাজের ফাঁকে থাকি তো, মানে সবসময় নজরটা ঠিকঠাক দিতে পারি না। তো তারপর থেকে এখন কি বলো তো, চেষ্টা করবো সবসময় রান্নাবান্না করি না, তার মাঝখানে তো মোবাইলটা রাখা থাকে, তেল মশলা সবই যায়, কখন মানে ক্যামেরা ঝাপসা হয়ে গেছে না, মুছে দিলেই ঠিক হয়ে যেত আর কি। তো নিজের ভুল, এটা মাঝে মধ্যেই করতে হয়, এটা না করলে হয় না। তো দিদিভাই তোমাকেও বলে রাখলাম যে মাঝে মধ্যেই কিন্তু ক্যামেরাটা পরিষ্কার করো, রইলে কিন্তু তোমারটা ওরকম হবে। যদিও তোমার ভিডিওগুলো আমি দেখি, ভালোই হয়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর টানছি না, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এখন দেখো মা ছেলে খেয়ে চলে যাবে, তারপরে মা মেয়ে খেতে বসবে, মানে আমি আর আমার মেয়ে খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।